25শে জুন 1976 সোহরাওয়ার্দী উদ্যানে সম্মিলিত পুলিশ বাহিনীর কুচকাওয়াজ অনুষ্ঠানে দেয়া ভাষণে দেশের আইন শৃঙ্খলার রক্ষার শপথ গ্রহণের জন্য এই বাহিনীর সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন সেনাপ্রধান ও উপপ্রধান সামরিক আইন প্রশাসক মেজর জেনারেল জিয়াউর রহমান। তিনি বলেন, পুলিশ বাহিনী আইন শৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রে যথেষ্ট কৃতিত্বের পরিচয় দিয়েছে। আপনাদের আন্তরিক প্রচেষ্টার ফলে চুরি, ডাকাতি, রাহাজানি, গুপ্ত হত্যা, লুণ্ঠন ইত্যাদি অনেকাংশে কমে গেছে এবং অদূর ভবিষ্যতে অবস্থার আরও উন্নতি হবে বলে আমি আশা করি। এই সময় সতর্ক করে দিয়ে জিয়াউর রহমান বলেন, মনে রাখবেন, কর্তব্য কর্মে অবহেলার জন্য কাউকে ক্ষমা করা হবে না, জনসাধারণ ক্ষমা করবে না। 25শে জুন 1977 বঙ্গভবনে আনুষ্ঠানিকভাবে 1977-78 অর্থ বছরের জন্য 2056 কোটি টাকার জাতীয় বাজেট ঘোষণা করেন প্রেসিডেন্ট ও প্রধান সামরিক আইন প্রশাসক মেজর জেনারেল জিয়াউর রহমান। বাজেট ঘোষণায় তিনি জানান, এবার জাতীয় উৎপাদন শতকরা 7% বৃদ্ধি পাবে, কৃষি খাতে শতকরা 8%, শিল্প উৎপাদন খাতে শতকরা 7% এবং অন্যান্য খাতে মিলিতভাবে শতকরা 9% বৃদ্ধির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। শিক্ষা খাতে শতকরা 22% বেশি এবং স্বাস্থ্য কার্যক্রমে শতকরা 28% অধিক বরাদ্দ রাখার কথা ঘোষণা করা হয়েছে। বাজেটে কৃষি, পল্লী উন্নয়ন ও বন্যা নিয়ন্ত্রক খাতকে সবচেয়ে বেশি অগ্রাধিকার দেওয়া হয়েছে। 25শে জুন 1978 পররাষ্ট্র দফতরে বাংলাদেশ ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ উদ্বোধন করেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান। এ সময় আন্তর্জাতিক সম্পর্ক ও জাতীয় প্রতিরক্ষা নীতির ক্ষেত্রে রাষ্ট্রীয় নীতি নির্ধারণ সংক্রান্ত গবেষণা ও পর্যালোচনার মাধ্যমে এই ইনস্টিটিউটের অতি গুরুত্বপূর্ণ সম্ভাব্য ভূমিকা পালনের উপর জোর দেন তিনি। বাংলাদেশের ভৌগোলিক ও রণনৈতিক অবস্থান উপলব্ধির প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করে প্রেসিডেন্ট বলেন, বাংলাদেশ দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার মধ্যে একটি সেতুবন্ধ হিসেবে কাজ করছে। ভৌগোলিক রাজনৈতিক দিক থেকে তাই বাংলাদেশ এই যে অবস্থান অধিকার করে আছে, সার্বিক দিক থেকে তার তাৎপর্য ও চ্যালেঞ্জ সমূহ সতর্কতার সঙ্গে এবং গভীরভাবে পর্যালোচনা করা দরকার। দীর্ঘকাল ধরে এই ধরনের একটি ইনস্টিটিউটের প্রয়োজনীয়তা অনুভূত হচ্ছিল উল্লেখ করে তিনি বলেন, বিভিন্ন আন্তর্জাতিক বিষয় ও রণনীতির ওপর গবেষণা ও পর্যালোচনা চালানো এবং বক্তৃতার আয়োজন করার জন্য এই ইনস্টিটিউটকে দ্রুত সংগঠিত করতে হবে। প্রেসিডেন্ট বলেন, এসব আমাদের পররাষ্ট্র নীতি ও প্রতিরক্ষা নীতি প্রণয়নে সহায়ক হবে। 25শে জুন 1979 জয়দেবপুরে স্থানীয় সরকারের মাধ্যমে উন্নত মানের বীজ পরিবর্ধন পরিকল্পনার উদ্বোধনী অনুষ্ঠানে ভাষণ দানকালে প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলেন, কৃষি উৎপাদন বাড়াতে হলে জমি, পানি ও জনশক্তির যথাযথ ব্যবহার ও কাজের সমন্বয় সাধন করতে হবে। আর স্লোগান ও পোস্টারের দিন নেই। কৃষক, জেলে সবাইকে শক্তিশালী সংগঠন গড়ে তুলতে হবে। কৃষি বিভাগের কর্মচারীদের হুঁশিয়ার করে দিয়ে তিনি বলেন, খাদ্য উৎপাদন বাড়ানোর কর্মসূচি বাস্তবায়নে সরকার কোনো রকম অবহেলা সহ্য করবে না। প্রেসিডেন্ট বলেন, জমি, পানি, জনশক্তি এই তিনটি উপকরণের মধ্যে সমন্বয় করতে পারলে আমাদের অর্থনীতির যথাযথ অগ্রগতি সাধন করতে পারব। জিয়া বলেন, সারা দেশের কৃষি উৎপাদনের যে সম্ভাবনা রয়েছে তার শতকরা 15 থেকে 20% মাত্র আমরা ব্যবহার করছি। যদি আমরা মোট জমিতে চাষাবাদ করতে পারি, পানির যথাযথ ব্যবহার করতে পারি ও কৃষিকাজে জনশক্তি কার্যকরভাবে কাজে লাগাতে পারি, তাহলে জাতির আশা, আকাঙ্ক্ষা ও লক্ষ্য বাস্তব রূপ লাভ করতে পারে। 25শে জুন 1980 বঙ্গভবনে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় জাতীয় পরিকল্পনা কমিশন পুনর্গঠন পদ্ধতি এবং পরিকল্পনা কমিশন পুনর্গঠন নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। সভায় পরিকল্পনা মন্ত্রণালয় ও অন্যান্য মন্ত্রণালয়গুলোর মধ্যে বৃহত্তর সমন্বয় নিয়েও বিস্তারিত আলোচনা করা হয়। 25শে জুন 1980 বঙ্গভবনে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের বৈঠকে দ্বিতীয় পাঁচশালা পরিকল্পনার সমাপ্তি, বছর নাগাদ প্রকৌশল ও ইলেকট্রনিক দ্রব্যাদির মূল উপকরণসমূহ উৎপাদনের ক্ষেত্রে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় খাদ্য উৎপাদন দ্বিগুণ করার লক্ষ্য অর্জনে কৃষি খাতকে সহায়তা প্রদান এবং সস্তায় দক্ষ পরিবহন ব্যবস্থা নিশ্চিত করার জন্য বিভিন্ন চাহিদার
আলোকে ডিজেল ইঞ্জিন, পাওয়ার পাম্প, বাস, ট্রাক, বাইসাইকেল ইত্যাদি উৎপাদনে দ্বিতীয় পরিকল্পনার লক্ষ্যমাত্রা পর্যালোচনা করা হয়।